তো এখন এই অবস্থায় আপনার স্বামী আপনারা এই যে জিনিসপত্র কর্নারে রাখছেন, এখন এই ঘর সহজে মেরামত করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা নগদ 10,000 টাকা দিয়ে যাচ্ছি। যারা দিচ্ছে ওনাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আসলে ওনার চোখ অশ্রু সজল, যে কান্না জড়িত কণ্ঠে আসলে কথা বলতে পারছে না, যে আসলে এর একটা মাত্র এটাই তো আপনাদের একমাত্র সম্বল ছিল ঘরটা, আর বাইরের কোনো সম্পদ নাই, বাইরের কোনো সম্পদ নেই, ঘরটাই তাদের একমাত্র সম্বল ছিল এবং সেটি মাটির সাথে গুড়িয়ে গিয়েছে। এখানে ভিটা ছাড়া, এই ধ্বংসস্তূপ ভিটা ছাড়া আর কিছুই নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি ফেনী জেলার, এটা কোন থানা? ফুলগাজী থানা, ধর্মপুর এলাকা নাকি? ধর্মপুর এলাকা। এটি আমাদের 3 নম্বর কাজ। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে বিএনসিসি যুব রেড কিচেন, গার্লিন রোভার এবং সাধারণ শিক্ষার্থী তাদের অর্থায়নে আমরা 60,000 টাকা বুঝে পেয়েছি প্রিন্সিপাল প্রফেসর তাহমিন আক্তার নূর ম্যাডাম এবং ভাইস প্রিন্সিপাল ডক্টর মহর্ষিতা রায়, ওনাদের আন্তরিকতায়, ম্যাডামদের আন্তরিকতায় এবং এই তাদের পক্ষ থেকে যে 60,000 টাকা ছিল তার মধ্যে আমরা আমাদের এটি 3 নম্বর কাজ এবং যে বাড়িঘরগুলো একদম ধসে গিয়েছে তাদের সহযোগিতা করার জন্য গৃহ নির্মাণ সহায়তা বাবদ নগদ 10,000 টাকা তুলে দিব। আর দেওয়ার আগে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে বুক সমান পানি ছিল নাকি? এখানে বুক সমান পানি ছিল এবং প্রচন্ড পানির স্রোতে তাদের এখানে ঘরের কিন্তু অবশিষ্ট আর কিছুই নেই। ওই সব টিন যেগুলো রক্ষা করতে পারছে সবগুলো কর্নারে ওনারা স্তূপাকারে করে রেখেছে। এই যে তাদের ঘর, এই ঘরটা স্মৃতি বহন করে আছে শুধুমাত্র একটি ভাঙা পিলার। এই পিলারটি কিন্তু এখানে যে ঘর ছিল এই স্মৃতিটি বহন করে চলেছে এবং এর চেয়ে বড় দুর্ভাগ্যের কি হতে পারে? ওনাদের এই বয়সকাল পর্যন্ত এই ভয়াবহ বিভীষিকাময় বন্যা ওনারা কখনোই দেখেনি। আমরা যদি ওনাদের সাথে একটু কথা বলি। আপনার নাম কি? বিবি রেখা। বিবি রেখা। আপনার এই ভিডিওটা যে আমরা ধারণ করছি এটা তো কোনো অসুবিধা নাই তো? আচ্ছা, তো এই আপনার স্বামী কি করে? চাষবাস করে, ডায়াবেটিস রোগী। আচ্ছা, নিজের জমি না অন্যের জমি? অন্যের জমি। আচ্ছা, বাগা চাষ করে অন্যের জমি। তো আপনাদের এই ঘর আবার দাঁড় করানোর মতো অবস্থা তো নাই? আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে কয়জন? 7জন। মেয়ে কয়টা, ছেলে কয়টা? ছেলে 1জন, মেয়ে 3জন। আচ্ছা, তো এখন এই অবস্থায় আপনার স্বামী আপনারা এই যে জিনিসপত্র কর্নারে রাখছেন, এখন এই ঘর সহজে মেরামত করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা নগদ 10,000 টাকা দিয়ে যাচ্ছি। যারা দিচ্ছে ওনাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আসলে ওনার চোখ অশ্রু সজল, যে কান্না জড়িত কণ্ঠে আসলে কথা বলতে পারছে না, যে আসলে এর একটা মাত্র এটাই তো আপনাদের একমাত্র সম্বল ছিল ঘরটা, আর বাইরের কোনো সম্পদ নাই, বাইরের কোনো সম্পদ নেই, ঘরটাই তাদের একমাত্র সম্বল ছিল এবং সেটি মাটির সাথে গুড়িয়ে গিয়েছে। এখানে ভিটা ছাড়া, এই ধ্বংসস্তূপ ভিটা ছাড়া আর কিছুই নেই। ওই টিনগুলো কর্নারে ওনারা জড়ো করে রেখেছে এবং মেরামতের জন্য যদিও এটি নগণ্য এবং ওনাদের অনুমতি ক্রমে এই ভিডিওটি করা, কারণ হচ্ছে এরপরে যারা দান করবে কিংবা এরপরে যারা সহযোগিতা করবে কিংবা ঘর নির্মাণ করবে, যাই করুক না কেন ওনাদেরকেও যাতে লিস্টেড রাখা হয় এই জন্য। আবারও আপনার নাম হচ্ছে? বিবি রেখা। আর আপনার স্বামীর নাম হচ্ছে? আব্দুল লতিফ। আপনাদের গ্রামের নাম হচ্ছে ধর্মপুর, দক্ষিণ ধর্মপুর। ওনাদের গ্রামের নাম হচ্ছে দক্ষিণ ধর্মপুর। আমরা ভিডিওতে সবকিছু দেখিয়ে দিয়েছি। ইনশাল্লাহ নেক্সটে কেউ কিছু করলে ওনাদেরকে আপনারা রাখতে পারেন আপনাদের লিস্টেডে। প্রকৃত অসহায় যারা শুধুমাত্র স্পটে গিয়ে নিজের চোখে দেখে আমরা চেষ্টা করছি, বাকিটা আল্লাহ হাতে। আর আমাদেরকে এলাকার আঙ্কেল উনি সহযোগিতা করছে। আঙ্কেলের নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ আলী ফরাজি। আঙ্কেল খুবই ভালো একজন মানুষ এবং এলাকার একজন দিনদার মানুষ। উনি আমাদেরকে আজকে সারাদিন সর্বোচ্চ সময় দিচ্ছে। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের বিএনসিসি যুব রেড কিচেন, গার্লিন রোভার এবং সাধারণ শিক্ষার্থীরা ওনাদের 60,000 টাকা স্পন্সর। এটি 3 নম্বর কাজ এবং এর জন্য স্পেশালি থ্যাঙ্কস প্রিন্সিপাল প্রফেসর তাহমিন আক্তার নূর ম্যাডাম এবং ভাইস প্রিন্সিপাল ডক্টর মহর্ষিতা রায় ম্যাডাম, ওনাদের আন্তরিকতা আমরা এখান পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে 10,000 টাকা আছে। হ্যাঁ, এটা দিয়ে আপনার মতো করে অন্তত কিছু করা যায় কিনা চেষ্টা করবেন আর কি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভবিষ্যতে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য ইনশাল্লাহ। তো আমরা এই যে ঘরের যে করুণ অবস্থা, আসলে জানি না কতজনের পাশে দাঁড়াতে পারবো, তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব এবং ওনাদের যে আমানত ছিল আমরা যথাযথ জায়গায় দিতে পেরেছি কিনা মহান আল্লাহ ভালো জানে। এবং আমরা
এই সবকিছু সচক্ষে দেখে কিন্তু এলাকাবাসীর সমন্বয়ে ওনাদেরকে এটা সম্পন্ন করেছি এবং ভবিষ্যতে যাতে আল্লাহ পাক আরো এরকম বেশি মানুষের পাশে থাকার তৌফিক দান করে সবাই দোয়া করবেন এবং এই পরিবারটির জন্য দোয়া করবেন যাতে দ্রুত কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা গায়েবী সাহায্যে ওনারা যাতে এটি আবারও পুনর্বিনির্মাণ করতে পারে। ধন্যবাদ সবাইকে। ফেনীর ফুলগাজী দক্ষিণ ধর্মপুর থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।